জোরছেটা এইও আরো জোরে সবাই মিলে দিতেছেটা তক্তা নড়ে না। ঘটনা কি? এর চেয়ে বড় কত তক্তা কাঁধে নিয়েন হাঁটি, আজকে নড়ে না, আল্লাহ নড়ে না। সাইয়েদনা জিব্রাইলের একটু পাঠাও না আমার হেল্প করার জন্য। আল্লাহ বললেন জিব্রাইল হেল্প করো। সাইয়েদনা জিব্রাইল এই দিকে, মুসা আলাইহিস সালাম এই দিকে, এবার দুইজন মিল্লা এইও আরো জোরে দুইজন মিল্লা নড়ে না, আল্লাহ নড়ে না। জিব্রাইলের রক্ষী ফেরেশতাদের পাঠাও। জিব্রাইলের রক্ষী ফেরেশতারা সবাই মিল্লা আরো জোরে এমন জোরে টান দিয়েছে মুসা আলাইহিস সালাম, গায়ের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতেছে, প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোচ্ছে, টানের চোটে কোমরের রড ছেড়ে যাওয়া অবস্থা। আল্লাহ বলেন মুসা রড ছিড়িস না, থাম। ও মুসা আর টানাটানি করো না, এটা আউট অফ ইউর ক্যাপাসিটি। গোটা বিশ্বের সবাই মিলে টান দিল, 1 ইঞ্চিও দাঁড়ানো যাবে না। আসলে তক্তাগুলোর এত ওজন, এটা সাধারণ মানুষের বাণী না, সাধারণ কোন মানুষের কথা না, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর বাণী। এটা যেন তুমি বোঝো, তাই ওজন বাড়িয়ে দিয়েছে। যাও এবার কাঁধে নাও, একাই পারবা, এবার একাই কাঁধে নিয়ে বাড়িতে সুবহানাল্লাহ পড়ো। এই যে তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে কাঠের ফলকে তক্তার মধ্যে লিখে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়ের নাম উট পাহাড়। আমি নিজে এই পাহাড়ে চূড়ায় 2 বার উঠেছি। যেহেতু আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার হোস্টেল থেকে 300-400 কিলোমিটার দূর, খুব বেশি না। 2 বার গিয়েছি আমি। 300-400 কিলোমিটার এই দেশে অনেক দূর, ওখানে খুব কম। ওখানে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, হাইওয়ে দাওয়ায়েরি রোড বলে, দায়েরি রোডে এক টানে চলে যাওয়া যায়। তো সেখানে আমি 2 বার উঠেছিলাম। এটা 3 ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, সবাই উঠছে, ইহুদিরাও উঠছে, খ্রিস্টানরাও ওঠে, আমরাও উঠি। এটার উপর একটা চার্চ আছে, গির্জা। ইহুদিদের একটা সিনাগগ আছে। ইহুদিরা নামাজ পড়ে কোথায়? সিনাগগে। খ্রিস্টানরা পড়ে চার্চ বা গির্জায়, আমরা পড়ি মসজিদে। মাঝরাতে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, 10টার আগে ফিরতে হয়। এর কারণ সূর্যের আলো পড়লে পাথরের পাহাড় গরম হয়ে যায়, থাকা যায় না। ফজরের সময় উঠলাম, মসজিদে ফজরের সালাত পড়লাম, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলাম। দেখলাম ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া ফাররা মূসা সাঈদ। আল্লাহর নূরের ফোকাস আর তাজাল্লিতে পুরো পাহাড় জ্বলে মেশাকা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। এই পাহাড় দেখে আসলাম, এই পাহাড়ের কসম এই সূরাতে কেটেছে কে? রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি وطور سينين وهذا البلد الأمين। 3 জাইতুনের কসম, তোর পাহাড়ের কসম, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহর। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর কোনটা? কোন শহরে কোনো কিলাকিলি নেই, মারামারি নেই, শান্তি আর শান্তি। কোন শহর? এই শহরের নামে কোরআন একটা সূরাও আছে, সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহরের মাঝখানে একটা ঘর আছে, যেই ঘরটাকে কেন্দ্র করে প্রতিদিন আমরা সেজদায় লুটিয়ে পড়ি। ঘরটার নাম কাবা। কাবায় যারা গিয়েছেন দেখেছেন, কাবায় আজান হলে পঙ্গপালের মতো মানুষগুলো ছোটে। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঈশ্বরের আজান, কাবাঘরের আজান। আজান হওয়া মাত্রই শারে আল হিজরা দিয়ে, শারে ইব্রাহিম খালিলি দিয়ে, মেসফালা দিয়ে, আজিয়াদ দিয়ে, গাজসা দিয়ে, জারওয়াল দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হয়ে ছুটতে থাকে। আবার বিশ্বনবী বললেন এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন কয়টা? 60 লিত-তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে।
আরবাঈনা লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপরে 20টা রহমত। বিশ্বনবী মক্কা শহরকে এত পছন্দ করতেন, বিশ্বনবী বলতেন মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া লাউলা উখরিজতু লামা ফারাজতু আবাদা। এই শহরে আমি এত ভালোবাসি, কাফের মুশরিকদের দল যদি জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা থেকে বেরোতাম না। হিজরতের রাতে বিশ্বনবী চোখের পানি ছেড়ে বারবার মক্কার দিকে তাকায়, কারণ এটা বিশ্বনবীর জন্মস্থান। জোরে করুন ঠিক কিনা? হজরা যারা করেছেন তারা তো দেখে এসেছেন, বিশ্বনবীর জন্মস্থানের জায়গায় সৌদি গভর্নমেন্ট মাকতাবা বানিয়ে দিয়েছে, মানে লাইব্রেরি। ওখানে যারাই যায় তাদেরকে ফ্রি বই দেয়, বাঙালি বাংলা বই, ইংরেজ ইংলিশ বই, চাইনিজ ম্যান্ডারিন বই, যে যেই ভাষার বই। এখানে বিশ্বনবীর জন্মস্থান, পাশে আবু জাহিলের জন্মস্থান। বিশ্বনবীর জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি বই পাওয়া যায়, আবু জাহিলের জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়। কারণ ওইখানে কি আছে? টয়লেট। গেছিলেন? বাঙালি হাজিরা গেলেই কই আবু জাহিলের বাড়ি কই, যাইয়া ভরাই দিয়ে আসুন, নিয়ত করে ফেলায় আগেই। যেতে এয়ারপোর্টে নেমে বাঙালি হাজিরা অস্থির হয়ে ওঠে, কই আবু জাহিলের টয়লেট কোর্স। সবাই বলে এই না জেদ্দা এসছেন, মক্কা তো 80 কিলো দূরে, আপনি যাবেন, ওমরা করবেন, মাথার চুল ফেলবেন, হালাক করে হালাল হবেন, হোটেলে বিশ্রাম, তারপরে জিয়ারার একটা পার্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখ। কয় না, এমনই যাম, বড়াই দিয়ে আসুন। গোটা বিশ্বব্যাপী মানুষের অন্তরে আবু জাহেলের ব্যাপারে ঘৃণা আছে না নাই? কারণ আবু জাহেল হচ্ছে পৃথিবীর 1 নাম্বার কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী। আবু জাহেল হচ্ছে সন্ত্রাসী, বিশ্বনবী হলো মুজাহিদ। আমি বলি যারা কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, তারা এক একটা মুজাহিদ। আর যারা মানবতার বিপক্ষে, এরা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লা বলে ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম হচ্ছেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ফিরআউন হচ্ছে জঙ্গি। সাইয়েদনা ইব্রাহিম মুজাহিদ ফি সাবিলিল্লাহ, নমরুদ হচ্ছে জঙ্গি। ফরিদপুরের এই ফরিদাবাদের মাদ্রাসায় যে আল্লাহর ওলিগুলো আপনারা এসেছেন, এক একটা মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আর যারা ইসলামের কথাগুলোতে বাধা দেয়, এক একটা জঙ্গি আর সন্ত্রাস। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। প্রথমে 3 ফলের কসম, তারপরে জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, তারপরে মক্কার কসম। 4টা কসম। চিল্লায় বলেন কয়টা? 4টা কসম কেটে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই, অবশ্যই, ইনডিড, আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। কার কথা? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কসম কাটছে কয়টা? তার মানে এই কথার দাম বেশি না কম? মানুষের চাইতে সুন্দর কেউ আছে? পৃথিবীর কোন প্রাণী মাথা উঁচু করে দাঁড়াতে পারে? বাঘ মাথা নিচু, গরু এইভাবে, ছাগল এইভাবে। শুধু মানুষ 2 পায়ের উপর ভর দিয়ে, তার পেছনে যে শীট দ্বারা স্পাইনাল কর্ডের উপর চাপ দিয়ে মাথা উঁচু করে দাঁড়ান। মানুষের সম্মান সবচেয়ে বেশি। এজন্য মানুষকে আল্লাহ বলেছে আশরাফুল। নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বললেন মানুষকে আমি সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। একজন মানুষের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে নাকি? হিউম্যান অ্যানাটমি নিয়ে